হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন। তো এই ফোনগুলো বিগত কয়েক বছর আগের ফোন, যেগুলো আমরা ইদানিং আর নতুনভাবে লক্ষ্য করতে পারি না। তো চলুন আজ কথা বলতে চলছি এই ফোনটি নিয়ে, এবং এই ফোনটিতে কী কী আছে এবং কী ফিচার ছিল আজ থেকে বিগত কয়েক বছর আগে। তো তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়ার একটি স্মার্টফোন, নোকিয়া 2730C মডেলের। তো এই ফোনটি বিগত কয়েক বছর আগে। এর যদি আমরা ব্যাকপার্টের দিকে লক্ষ্য করি, এতে আমরা একটা ক্যামেরা শেপ পাবো, অ্যান্ড এখানে ক্যামেরাটা রানিং আছে। দেন আমরা এইখানে লক্ষ্য করলে দেখতে পারবো এটা হচ্ছে একটা স্পিকার, যেটা দিয়ে আমরা স্পিক বা ভয়েস শুনতে পারি। অ্যান্ড এইদিকে লক্ষ্য করলে দেখতে পারবো এইদিকে হয়তো কোনো একটা কেবল ছিল, কিন্তু সেটা এখন আর নেই, উঠে গেছে। আর এইদিকে আমরা মেমোরি কার্ড দেখতে পারবো, এখানে মেমোরি কার্ড ইনস্টল দেওয়া যায়। অ্যান্ড এইদিকে আপনার এটা একটা ভাঙা অংশ দেখতে পারবেন। আর আমরা যদি এর ব্যাকপার্টটা খুলে ফেলি, পিছনের যে ইয়েটা আছে এটা যদি আমরা খুলি, তাহলে এখানে আমরা ব্যাটারিটা দেখতে পারবো অ্যান্ড ক্যামেরা শেপটা দেখতে পারবো। আর এই সাথে আমরা যে স্পিকার শেপটা আছে এটাও দেখতে পারবো। তো মূলত এই ফোনগুলো আজ থেকে বিগত কয়েক বছর আগের ফোন হলো, এগুলো এখনও সচল ফোন। তো আমি যদি এখানে ক্লিক দিয়ে দেখতে পারতেছেন এখনও সচল ফোন। তো আমরা যদি এখন এই ফোনটির যে ব্যাটারিটা আছে এটা খুলে ফেলি, তাহলে মূলত আমরা এখানে দেখতে পারবো এখানে IMEI কোড নাম্বার এবং নোকিয়া এই ব্র্যান্ডের যে কোডগুলো আছে সেগুলো, অ্যান্ড এর মডেলটা এখানে শো করা আছে। অ্যান্ড সেই সাথে টাইপটা আছে RM578। অ্যান্ড সেই সাথে আমরা এখানে লক্ষ্য করবো যে সিম কার্ড। এই ফোনগুলোতে মূলত কিন্তু একটা সিমেই ব্যবহার করা যায়, যেটা আমরা এখানে লক্ষ্য করতে দেখতে পারবো যে একটা সিম মূলত এখানে ইনপুট দেওয়া যায়। আর বর্তমান সেটগুলোতে 2-3টে করে ইনপুট দেওয়া যায়। কিন্তু এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, সত্যি এই ক্যামেরাটা আমার কাছে একদম জোস লেগেছিল। আর এইদিকে আগে যেহেতু আমরা ফোন হ্যাঙ্কারের মতো ঝুলে নিয়ে রাখতাম, এই জন্য এইদিকে একটা শেপ আছে, এটার মাধ্যমে ঝুলে দিয়ে আটকানোর যাইতো আর কি। আর এইদিকে আপনারা ব্যাটারির যে 3টে লাইন দেখতে পারবেন। জাস্ট ব্যাটারিটা আমরা যদি এখানে ইনপুট দিই অ্যান্ড আমরা পাওয়ার বাটন ক্লিক করি, পাওয়ার বাটন ক্লিক করলে আমাদের সামনে ইন্টারফেসটা শো করতেছে যে আমরা নোকিয়া ব্র্যান্ডের যে ফোনগুলো থাকি একই সিস্টেম। এখানে সিম কার্ড নেই, এজন্য আমাদের এটা অন দিতে হচ্ছে। এই সাউন্ডটা শুনলে এই জন্য হৃদয় ভরে যায়। তো মূলত এই ফোনগুলো এখনও সচল চলছেই। আর আমরা এইখানে যে ইয়েটা আছে এটাও লাগাইলাম, মোটামুটি একটা ভালো ইয়ে দিতেছে, যে মেমোরিটা কার্ডটা লাগাইলাম। তবে এখানে মেমোরি কার্ডটা লাগানোর ক্ষেত্রে আপনারা যে স্পিকার, ব্লুটুথ স্পিকার যেরকম ব্যবহার করেন সেভাবে আপনি এখানে মেমোরি কার্ডটা ইনপুট দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে হয়তো বা একটু বাইরেতে সমস্যা হবে, কারণ হচ্ছে এটা অনেক আগের একটা ফোন, যেখানে ময়লা টলা জমে আছে। অনেকদিন পরেই ফোনটা পেলাম, জাস্ট আপনাদেরকে রিভিউ দিতে চলে আসলাম। তো মোটামুটি এই ফোনগুলো অনেক ভালো পারফরমেন্স দিয়েছিল, ইদানিং দেয়। আর এইদিকে আপনারা একটা দেখতে পারবেন চার্জিং ইনপুট, যেটাতে আমরা চার্জ দিতে পারি। আর এইদিকে একটা শেপ আছে, সেটা হচ্ছে ইয়ারফোন। আমরা যদি 3.5mm অডিও জ্যাক ব্যবহার করতে চাই এটা ব্যবহার করতে পারবো। আর সামনের দিকে আপনারা দেখতে পারবেন এটা আমাদের শুধু যে ভয়েস কয়েলে কথা বলার মতো একটা, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। জাস্ট এর বাটনগুলো এখনও সবগুলো ঠিক আছে বা ঠিকঠাক মতো এখনও কাজ করছে। তাই বলে নোকিয়া ব্র্যান্ড আসলে অনেক সুন্দর ছিল আজ থেকে বিগত কয়েক বছর। আর এইদিকে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিকার, যেটা মাউস স্পিকার আমরা বলে থাকি। তো বলতে গেলে নোকিয়া ব্র্যান্ড আসলে অনেক একটি ভালো ফোন। এগুলো ভালো রান করেছিল অনেক বছর আগে, কিন্তু ইদানিং হয়তো সময়ের তারা তাল মিলাতে না পেরে অনেকটা পিছু পড়ে গিয়েছে। তো অল ওভার বলতে গেলে ফোনগুলো আসলে অনেক জোস, বা আপনারা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ভালো লাগার মতো একটা করে ফোন ছিল। তো অল ওভার বলতে গেলে এটা আসলে একটা জোস ছিল। চাইলে আপনারা এগুলো আর কিনে নিতে পারবেন না, যদি আপনাদের দাদার বা বাবার যদি থেকে থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ফোন নিয়ে। তো ধন্যবাদ সকলকে।